প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পলিটিক্যাল সায়েন্সের সেক B1 পেপার রয়েছে, জেনারেল পেপার, এলিমেন্টারি ডাইমেনশন অফ রিসার্চ। এই পেপার থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ কিছু 1 নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। এখানে তোমাদের যে প্রশ্নগুলো বলবো সেগুলি তোমরা 22 এবং 2021 সালের প্রশ্নপত্র কভার তো রয়েছে, এবং তার সাথে তোমাদের এক্সট্রা কিছু প্রশ্ন রয়েছে যেগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইয়ার ভিত্তিক সব প্রশ্ন কিন্তু 100% আসে না, কিছু প্রশ্ন কিন্তু ইয়ারের বাইরেও আসে। তাই সেইগুলো দৃষ্টি রেখেই তোমাদের ইয়ারের বাইরেও যে প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নগুলো এখানে তুলে ধরা হয়েছে। তোমরা একটু মিলিয়ে নেবে, তোমাদের যদি কোশ্চেন পেপার সামনে থাকে তোমরা মিলিয়ে নেবে 2022 এবং 21 প্রশ্নপত্রের উত্তরগুলো। তো দেখো, প্রথমেই আমি আলোচনা করব যে ধারণার সংজ্ঞা দাও। এটি 2022 এসেছিল। তো বলছে, গুড অ্যান্ড হার্টের মতে ধারণা হলো ঘটনার ন্যায় কোনো একটি বিমূর্ত বিষয় যা ইন্দ্রিয়গ্রাহ্য নয়। তারপর দেখো, ধারণার একটি বৈশিষ্ট্য লেখো। ধারণা গঠনের মাধ্যমে বিভিন্ন ভাবনা ও ঘটনা একটি যথাযথ নাম লাভ। ধারণা একটি হলেও বহু ঘটনাকে বোঝাতে সাহায্য করে। প্রস্তাবনা বলতে কী বোঝো? ওই লরেন্স নিউম্যানের মতে, লরেন্স নিউম্যানের মতে প্রস্তাবনা একটি তাত্ত্বিক বিবৃতি যা কিনা দুই বা ততোধিক ধারণার সম্পর্ক নির্ধারণ করে। প্রস্তাবনার দুটি বৈশিষ্ট্য কী কী? প্রস্তাবনা একটি বিমূর্ত বিষয়, প্রস্তাবনা দ্বারা চলক গড়ে ওঠে। প্রস্তাবনার একটি কাজ লেখো। প্রস্তাবনা গবেষণার অনুকল্প গঠনে সাহায্য করে। প্রস্তাবনার মাধ্যমে যথাযথ গবেষণার প্রশ্ন উপস্থাপনে সক্ষম হয়। তো এই সমস্ত প্রশ্ন কিন্তু টু দি পয়েন্ট অ্যান্সার। তোমরা যেরকমই মনে রাখতে তোমাদের সুবিধা হবে, তেমনই তোমাদের লিখতেও কিন্তু সুবিধা হবে, এবং বড় প্রশ্নও কিন্তু এরকমই টু দি পয়েন্ট অ্যান্সার রয়েছে। তোমরা যদি নিতে চাও, স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও, একদম কম রেমুনারেশনের মাধ্যমে আমাদের এখানে নোটস 500 টাকাও নয়, 400 টাকাও নয়, একদম অত্যন্ত কম রেমুনারেশনে তোমরা পাবে। মাত্র 150 থেকে 160 টাকার মধ্যে তোমরা কিন্তু এই একদম আদর্শ কোয়ালিটির নোটস সহ তোমরা কিন্তু প্রশ্ন উত্তরের নোটস, PDF নোটস তোমরা কিন্তু পেয়ে যাবে। দেখো, তারপর প্রকল্পের উৎস কয়টি? প্রকল্পের উৎস দুটি, আরোহী পদ্ধতি এবং অবরোহী পদ্ধতি। ভালো প্রকল্পের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। প্রতিটি অনুকল্প বা প্রকল্প ঘটনাকে বোঝাতে সাহায্য করে। গবেষণার একটি উদ্দেশ্য লেখো। গবেষণার দ্বারা জ্ঞানের সমৃদ্ধি ঘটে। প্রত্যেকটি কিন্তু ইয়ারে এসছে, তোমরা একটু মার্ক করে নেবে। 2021 এবং 22 কভার করা রয়েছে, এবং 2024 প্রশ্নপত্রে কী আসবে সেগুলো এখানে রয়েছে। গবেষণার একটি উদ্দেশ্য লেখো। গবেষণার দ্বারা জ্ঞানের সমৃদ্ধি ঘটে, সমাজ জীবনের বিজ্ঞান ভিত্তিক চর্চা করে। মৌলিক গবেষণা কী? যে গবেষণার সাহায্যে তাত্ত্বিক জ্ঞানের প্রসার ঘটানো হয় তাকে মৌলিক গবেষণা বলে। উপাত্ত কী? উপাত্ত হচ্ছে কোনো বিষয়ের অভিব্যক্তি বা সুপ্ত পর্যবেক্ষণ। উপাত্ত সংগ্রহের প্রধান উৎস কয়টি? দুটি, প্রাথমিক উৎস ও মাধ্যমিক উৎস। উপাত্ত সংগ্রহের একটি সমস্যা লেখো। নমুনা নির্বাচনের ক্ষেত্রেও সমস্যা দেখা যায়। প্রাথমিক উপাত্ত কী? গবেষক যখন গবেষণার জন্য প্রাথমিক বা মূল উৎস থেকে উপাত্ত সংগ্রহ করেন তখন তাকে প্রাথমিক উপাত্ত বলে। গুণবাচক উপাত্ত কী? যে সকল উপাত্তকে সংখ্যায় প্রকাশ করা যায় না কিন্তু বিশেষ গুণের ভিত্তিতে অপরটি থেকে আলাদা করা যায় সেগুলোকে গুণবাচক উপাত্ত বলে। পরিমাণবাচক উপাত্ত কী? যেসব উপাত্তকে সংখ্যায় প্রকাশ করা যায় সেগুলিকে পরিমাণবাচক উপাত্ত বলে। ঠিক আছে, তো এই 15টি প্রশ্ন আমি তোমাদের এই ভিডিওতে আলোচনা করে দিলাম। পার্ট 2 ভিডিও তো আমি তোমাদের আরও 25টি প্রশ্ন দিয়ে দেবো, ঠিক আছে, যেগুলো পড়লে তোমরা 100% কোশ্চেন কমন পেয়ে যাবে। তো এই প্রশ্নগুলো ভালো করে পড়ো, কারণ এই 15টির মধ্যেই হয়তো এখান থেকেই তোমরা 8 থেকে 9টি 10টি পর্যন্ত প্রায় প্রশ্ন কমন পেয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তোমরা অনেকে দেখো কিন্তু লাইক করো না, অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে, এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে প্রত্যেকে এই ভিডিওর উপকারিতা পেতে পারে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।